আনাস বিন মালিক আমার নবীর খেদমত করেছেন, কোনদিন আমার নবী থেকে কিছু চায় নাই। আমার নবীরে কয় নাই ইয়া রাসূলুল্লাহ আমার এই জিনিসটা লাগবে, ইয়া রাসূলুল্লাহ আমার ওই জিনিসটা লাগবে। আনাস বিন মালিক কয় নবী গো মারহাবা কোন ও মায়ার নবীজি, আমি আনাস বিন মালিক আপনি নবীজির 10 বছর খেদমত করেছি ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনার থেকে আমি কোনোদিন কিছু চাই নাই ইয়া রাসূলুল্লাহ। নবী গো আজকে আপনার থেকে একটা জিনিস চাইবো। আমার নবী কয় আনাস কোন জিনিস চাইবা? আনাস বিন মালিক কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো কাল হাসরের ময়দান তো সূর্য এক বিকট উপরে থাকবে ইয়া রাসূলুল্লাহ। নবী গো মানুষ গামের সাগরে ভাসবে, মানুষ তামার উপরে থাকবে গো নবীজি ইয়া রাসূলুল্লাহ। নবী গো ওই কঠিন মুহূর্তে মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না ইয়া রাসূলুল্লাহ। নবী গো ওই কঠিন মুহূর্তে ভাই তার ভাইকে চিনবে না। ও মায়ার নবীজি ওই কঠিন মুহূর্তে বাবা তার সন্তানকে চিনবে না, জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। আনাস বিন মালিক কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আনাস বিন মালিক কয় নবী গো ও মায়ার নবীজি ওই কঠিন মুহূর্তে বন্ধু তার বন্ধুকে চিনবে না। আপনি আপনার বাবার কাছে যাবেন, আপনার বাবা আপনাকে সন্তান হিসেবে স্বীকৃতি দিবে না। আপনি আপনার মায়ের কাছে যাবেন, আপনার মা আপনাকে সন্তান হিসেবে স্বীকৃতি দিবে না। আনাস বিন মালিক কয় ইয়া রাসূলুল্লাহ। নবী গো ওই কঠিন মুহূর্তে আমি আনাসের জন্য সুপারিশ করবেন নি? সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? আমার নবী যখন ওযু করতেন সাহাবীরা নবীর গায়ে লেগে থাকা ওযুর পানি নেওয়ার জন্য লাইন ধরে থাকতেন। সুবহানাল্লাহ কইলেন না? আমার নবীজি যখন ঘাম মোবারক ঝরতেন সাহাবায়ে কেরাম আপনার নবীর ঘাম মোবারক মুখের মধ্যে মালিশ করতেন, গায়ের মধ্যে মালিশ করতেন। তো সেই নবী কি আপনার আমার মতো? আরো জোরে কয় না? ও আমার সরসাকের মানুষ একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। আনাস বিন মালিক কয় ইয়া রাসূলুল্লাহ। নবী গো ও মায়ার নবী দয়ার নবী হাসরের ময়দানে আপনি যদি আমি আনাসের জন্য সুপারিশ করেন গো নবীজি, আমি আনাসের কপালটা ধন্য হয়ে যাবে। আমার নবী কয় আনাস যাও যাও, আমি নবী বলে দিলাম ফাকালা আনা ফাইল, আমি নবী তোমার জন্য হাসরের ময়দানে সুপারিশ করব। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। আনাস বিন মালিক কয় নবী গো হাসরের ময়দান তো বিশাল হবে গো নবী, আপনি তো উম্মতের জন্য দিওয়ানা হবেন। আপনি একবার মসজিদে যাবেন, আপনি একবার মাগরিবে যাবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো আপনি তো উম্মতের জন্য দিওয়ানা হবেন। আমি ওই কঠিন মুহূর্তে আপনি আনাসকে কোন জায়গায় খুঁজবো? আমার মায়ার নবী কয় আনাস শোনো 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 শোনো, তুমি সর্বপ্রথম আমি নবীকে ফুলসে রাতের পারে পাইবা। সুবহানাল্লাহ। সেই নবী আপনার আমার জন্য আগেও পাগল ছিলেন, এখনো পাগল, কিয়ামত তাক পাগল থাকবে। কথা কয় না? কথা কয় না? আর আজকে আমরা কিছু মৌলবী কি বলবো বাবা, দুনিয়ার টাকা পাইয়া ক্ষমতা পাইয়া নবীকে আমরা সাধারণ মাটির মানুষ করি। নাউজুবিল্লাহ। আর আসতে কোন